সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতে দিলে তুই জানিসও না। দেখবি খুব বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নাই। তোর ঘরের মধ্যে ঢুকে তোর ঘরের খবর নিয়ে আসবো। চিনিস আমারে? অপেক্ষা কর। ইলিয়াস হোসেনের কন্টেন্ট মানেই ফেসবুক ব্লকবাস্টার, ইউটিউব ব্লকবাস্টার। তিনি শুধু একজনকে ঘিরে কন্টেন্ট বানান না, রাজনীতির নানা চরিত্র, নানা ঘটনা আর নানা বিতর্ককে তিনি এমনভাবে তুলে ধরেন যা মুহূর্তেই মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। গোলাম ময়লা রনিকে নিয়ে তিনি তার কন্টেন্টে যেমন ব্যাপক আলোচনা তৈরি করেছে, তেমনি বর্তমানে নুরুল হক নুরুকে নিয়ে তার একের পর এক ভিডিও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করছে। কার বিরুদ্ধে কি অভিযোগ, কি দাবি, কি পাল্টা বক্তব্য, সব কিছুকে তিনি এমনভাবে উপস্থাপন করেন যে মনে হয় আমরা কোনো নিউজ দেখছি না, একটা রিয়েল টাইম সিরিজ দেখছি। এটাই হয়তো ইলিয়াস হোসেনের সবচেয়ে বড় শক্তি, কন্টেন্টকে শুধু খবর হিসেবে না রেখে গল্পে পরিণত করা। আমরা টাকা দিয়ে সিনেমা দেখি না, কিন্তু ফেসবুকে ফ্রি রাজনৈতিক কন্টেন্ট ঘন্টার পর ঘন্টা দেখি, কারণ আমাদের কাছে এখন মুভির চেয়েও বড় ব্লকবাস্টার হয়ে গেছে নিউজ, বিতর্ক আর রাজনৈতিক তোলপাড়। অন্য দেশে কাল্পনিক গল্প দিয়ে ব্লকবাস্টার বানায়, আর আমাদের দেশে ইলিয়াস হোসেনের মতো কন্টেন্ট ক্রিয়েটররা বাস্তব রাজনৈতিক ঘটনা আর বিতর্ককে এমনভাবে উপস্থাপন করেন যে সেটাই হয়ে যায় ফেসবুক ব্লকবাস্টার, ইউটিউব ব্লকবাস্টার। আর আমরা সেই ব্লকবাস্টারের ফ্রি দর্শক। উই আর প্রাউড অফ আওয়ার সেলফ, প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। বাই দ্য ওয়ে, আমাদের দেশের মুভি কিন্তু বারবার ফ্লপ হয়, ওকে? Oh